নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে প্রকৃতিকে পুজো করা হয়, বিভিন্ন ধরনের উদ্ভিদকে পুজো করা হয়। হিন্দুদের কাছে প্রকৃতিতে যা যা উদ্ভিদের পুজো করা হয় তার থেকে অন্যতম উদ্ভিদ হল পাতা তুলসী। মানে যেসব গাছের পুজো করা হয় তাদের মধ্যে অন্যতম গাছ হলো তুলসী গাছ। এটি শুধুমাত্র একটি উদ্ভিদ নয় যার পুজো আমরা করি, এটি হলো ভক্তি, বিশুদ্ধতার প্রতীক। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় সনাতনীরা দেবী তুলসী মাকে পুজো করে থাকেন। দেবী তুলসী মাকে প্রদীপ দেখান সন্ধেবেলায়, সকালবেলায় তুলসী গাছের গোড়ায় জল দেন। এটিকে বলা হয় প্রকৃতিকে পুজো করা। আর এর ফলে পরিবেশ শুদ্ধ হয়, সংসারে মঙ্গল আসে। বন্ধুরা, আমরা আজকের পর্বে এটাই জানব যে তুলসী গাছের সামনে বা তুলসী গাছের তলায় কেন প্রদীপ ধরানো হয়। আর বন্ধুরা, আপনারা সন্ধেবেলায় কেমন করে তুলসী গাছের তলায় প্রদীপ দেখাবেন তার সম্পূর্ণ নিয়ম। চলুন তাহলে বন্ধুরা, আজকের পর্বটি শুনে নেওয়া যাক। দেবী তুলসীকে বলা হয় বিষ্ণুপ্রিয়া, অর্থাৎ মা তুলসী হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আর ভগবান বিষ্ণুর পুজোতে কিন্তু তুলসী পাতা ছাড়া একদমই হয় না। কোথাও কোথাও আবার মা তুলসীকে মা লক্ষ্মীর সাথেও তুলনা করা হয়েছে। বিভিন্ন গ্রন্থে তুলসী গাছের উল্লেখ রয়েছে। প্রাচীনকালে এই গ্রন্থগুলিতে লেখা হয়েছে, যে ব্যক্তি তুলসী গাছ রোপণ করে এবং তুলসী গাছের তলায় প্রদীপ দেখায়, সে ব্যক্তির জীবন থেকে পাপ দূর হয়। আবার কোথাও কোথাও বলা হয়েছে, যে ব্যক্তি তুলসী গাছের পুজো ভক্তি মনে করে তার জীবন থেকে অনেক পাপ দূর হয়ে যায়। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক কটি পুজোয় প্রদীপ দেখানো একটি সাধারণ বিষয়। দীপাবলিতে তো আমরা প্রদীপ প্রজ্বলন করি, কিন্তু প্রতিদিনের পুজোতেও কিন্তু আমরা প্রদীপ দেখিয়ে থাকি ঠাকুরের সামনে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, অন্যান্য অনেক ধর্মের মধ্যেই প্রদীপ হলো অন্ধকারের ওপর আলোর জয়, অজ্ঞতার ওপর জ্ঞানের জয়, আর মন্দের ওপর ভালোর প্রতীক বা জয়। তাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের জীবনের অন্ধকারকে দূরীভূত করতে পারি। শুধু তাই নয় বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতেও পারি। যে কোনো ধরনের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখতে পারি। বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করেন তার পূর্বজন্মের পাপ থেকেও সে মুক্ত হতে পারেন এবং ভগবান বিষ্ণুর কাছে সে দেহান্তে গমন করেন, অর্থাৎ বৈকুণ্ঠে গমন করতে পারেন। এমনকি বন্ধুরা, আমরা কিন্তু বাস্তব জীবনেও এটা দেখি যে কোনো ব্যক্তির যখন মৃত্যু হয়, পরিবারের লোকেরা মৃত ব্যক্তিটির মুখে চোখে তুলসী পাতা দিয়ে দেয়। এর ফলে ব্যক্তিটির মোক্ষ লাভে সহায়তা হয়। আত্মা যদি মোক্ষ লাভ করে তাহলে কিন্তু ভগবান বিষ্ণুর শ্রীচরণে ঠাঁই পায়। পবিত্র তুলসী আমাদের মনকে শান্ত করে এবং সেই শান্ত মনকেই একদম মোক্ষের দিকে গমনে সহায়তা করে। তুলসী গাছের কাছে প্রদীপ দেখালে আশেপাশে পজিটিভ এনার্জি তৈরি হয়। এই কারণে বলা হয় বাড়ির উঠোনের মাঝখানে তুলসী গাছ রাখার কথা। একটি কথা বন্ধুরা মাথায় রাখবেন, যেখানে তুলসী গাছটি রাখবেন সেখানে যেন সূর্যের আলো পায়। বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে তুলসী গাছের নিচে যদি আপনি প্রদীপ জ্বালান সেক্ষেত্রে কিন্তু ভগবান বিষ্ণু এবং দেবী তুলসী দুজনেই আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবে। দেবী লক্ষ্মী হচ্ছে সম্পদ ঐশ্বর্যের দেবী আর প্রাচুর্যের দেবী। সকালবেলা স্নানের পরে তুলসী গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করবেন, তার সাথে একটু ধূপকাঠি অথবা ধুনো দেখাতে কিন্তু ভুল করবেন না। আর একটি কথা বলছি বন্ধুরা, প্রদীপ প্রজ্বলনের জন্য কিন্তু সবথেকে ঘিয়ের প্রদীপ দেখানো ভালো।
তুলসী গাছের কাছে প্রার্থনা করুন আপনার মনের আশা, এতে করে ভগবান বিষ্ণু আপনার প্রতি সদয় হবেন। সন্ধেবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ দেখানোর সব থেকে ভালো সময় হলো প্রদোষকাল। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।